কিছু মানুষকে তারা যারা অভিযুক্ত তারা বিভিন্ন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখাচ্ছিল যে ইনভেস্টমেন্ট করলে অতিরিক্ত মুনাফা তারা দিয়ে দেবে এবং সেই মোতাবেক নাকি তারা কিছু মানুষকে মাস তিনেক অতিরিক্ত মুনাফা অর্থাৎ ইন্টারেস্টের হার অধিক দিয়েছে ব্যাংক বা অন্যান্য যাবতীয় সংস্থাগুলি যতটা দেয় তার তুলনায় অনেক বেশি, অনেকটা চিটফান্ডের কায়দায় সেই রকমভাবেই তাদেরকে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই একটা চক্র। যেই চক্রে আপাতত পাঁচজনকে আটক করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, স্বামী স্ত্রী দুজন। তাদের বাড়ি বর্তমান সময়ে নাকি আগরতলার অভয়নগরে সালেমা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের একজন হচ্ছে টিএসআর জওয়ান, অন্যজন ত্রিপুরা পুলিশে কর্মরত। এ অবস্থায় পুলিশ অনুমান করছে এবং মুখ্যমন্ত্রী নিজেও নির্দেশ দিয়েছেন, পুলিশ অনুমান করছে যে ধৃতদের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে এবং এর সূত্র কোথায়, আন্তর্জাতিক কোনো সম্পর্ক বিশেষ করে মিয়ানমারের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ। এই টাকা আখেরে কোথায় যাচ্ছে এবং এই টাকার উৎস কি, কোত্থেকে কোথায় যাচ্ছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে এবং বাকি যে টাকা রয়েছে সেই টাকা উদ্ধার করার জন্য পুলিশ তৎপরতা দেখাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই যে ত্রিপুরা পুলিশের অন্দরেই যদি এই রকম ঘুঘুর ভাষা মারতে থাকে এবং পুলিশ কার্যত অন্ধকারে থাকে, সেখানেই প্রশ্ন ওঠে যে নিজস্ব তদারকি কোথায় রয়েছে। যেই পুলিশের কাছে মানুষ অভিযোগ জানাবে সেই পুলিশের কেউ কেউ যদি এই রকম ঘটনার সঙ্গে জড়িত হয়ে পড়ে তবে মানুষ কোথায় যাবে। এই ক্ষেত্রে পুলিশের যে তদারকি বা নজরদারি সেটা কেন সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর কাজে লাগবে, এর আগেই কেন ত্রিপুরা পুলিশ সংশ্লিষ্টদের দিকে নজর দেয়নি, এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। যথেষ্ট পরিমাণে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে ঠিক কেন পুলিশ এই ধরনের কাজ করছে, এবং অন্যান্য পুলিশরা কিন্তু ইতিমধ্যেই কার্যত ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঠিক কি কি তথ্য উঠে আসে আরো পরবর্তীতে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ ভূপাল।